আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আপনারা দেখছেন এজেড বাংলা টিভি। বন্ধুরা, নিয়মিত আমাদের এজেড বাংলা টিভি থেকে আমরা যে আপডেটগুলো দিয়ে যে ভিডিওগুলো দিয়ে থাকি, আসলে মূলত আমাদের ভিডিও ফার্মিং লাইনের উপরে, ফার্মিং লাইনের ব্যবসা বাণিজ্য এবং লাভ লস এবং কিভাবে কি তৈরি করবেন, ফার্মের ঘর তৈরি বা ফার্ম করতে কত টাকা কী খরচ হয়। আসলে যে কথাটা না বললেই নয়। দেখুন, আমাদের অনেকেই মধ্যবিত্তর ভিতরে আমরা অনেকে চিন্তা করি যে বেকারত্ব দূর করার জন্য বা নিজে কিছু করার জন্য সামান্য কিছু পুঁজি দিয়ে আমি একটা ব্যবসা শুনলেন যে আই এম সরি, ফার্মের লাইনে আপনি একটা 1000 মুরগি দিয়ে ফার্ম শুরু করবেন বা 500 মুরগি দিয়ে শুরু করবেন, আপনি ফিউচারে অনেক কিছু করতে চান এখান থেকে। তো দেখা যাচ্ছে যে আপনার যে পুঁজিটা আছে সেই পুঁজিটা দিয়ে যদি আপনি একটা শেড তৈরি করেন, কেননা আপনি যে কোনো লোকের কাছে বলবেন ভাই আমি মুরগি পালন করতে চাই 1000, তো আপনাকে যে শেডের যে হিসাবটা দেবে তাতে 1-1.5 লক্ষ টাকা আপনার শেডে চলে যাবে। অথচ ওই 1-1.5 লক্ষ টাকা যদি আপনার হাতে থাকে, মূলধনে থাকে, তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা নেই, ওগুলোই দিয়ে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। তো এই জন্য সর্বপ্রথম আমরা যখন ব্যবসা শুরু করব তখন আমাদের উচিত যে আমাদের শেড কত সহজে কত কম টাকার ভিতরে আমরা সেটাকে তৈরি করতে পারি। প্রথমে আমি স্টার্টিংয়ে, কারণ ফিউচারের কথা বলা যায় না, হয়তো এখানে লস হতে পারে, কারণ ফার্মিং লাইনে বিষয়টা কেউ 100% দিয়ে বলতে পারবেন না যে না ফার্মিং লাইনে আমি উঠে যাব। তো অনেক সময় আপনার লাক ভালো হলে আপনি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে যেতে পারেন। যদি কোনো মতে কোনো সমস্যা অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে কিন্তু সর্বনাশ, আপনার মূলধনটা একেবারে চলে যাবে। তো সেক্ষেত্রে আমি কি বলি যে আপনার শেড তৈরি করেন, সেই শেডটা কিভাবে কোন চেষ্টায় নর্মালের ভিতর তৈরি করতে পারেন কম টাকার ভিতরে, আজকের ভিডিওটা আমি আসলে সেভাবেই দেখাবো। যখন আপনারা যে 3D ড্রয়িংটা দেখছেন, এটা কিন্তু আমি 3D ড্রয়িং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, আমার নিজের ফার্ম আছে সেখান থেকে। আমি অনেক সময় দেখা যাচ্ছে যে এই নেটে যে পর্দাগুলো ব্যবহার করতে হয়, আমি কিন্তু বাজার থেকে পুরানো মার্কেটে গিয়ে সেখান থেকে পুরানো যে কাপড়গুলো আছে সেগুলো দিয়েও কিন্তু আমি পর্দা তৈরি করি। তো আসলে আমি চাই না যে মূলধনটা আমি ঘরের পিছনে লাগাই, মূলধনটা আমার মেন ব্যবসার ভিতর থাকবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই ঘরটা এত সুন্দর দেখাচ্ছে, ঘরটা এই ঘরটা কিভাবে আপনি কম টাকার মধ্যে করতে পারবেন। বিভিন্ন অপশন আছে। যাক, যদি ভাই আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বা বিষয়টা অনেকের কাছে আমার কথা বক বক মনে হতে পারে, তো যদি এরকম কারো কাছে মনে হয় আমি ক্ষমা চাচ্ছি, আপনি ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। তবে আমি এজন্যই কথাগুলো বলতে চাই যে আমার কথাগুলো যেন কারো কাজে আসে, যারা শুনতে চায়, যারা প্রকৃত আগ্রহী, তারা যেন উপকারে আসে। যাক, চলুন বক বক না করে মূল বিষয়ে যাই। আর একটা অনুরোধ রইল, যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আসুন, প্রথমে আমরা যেটা দেখি সেটা ঘরের একবার ঘরের ডিজাইনটা দেখে আসি। আমি উপরে টিন ব্যবহার করছি, এখানেও সাইডেও টিন ব্যবহার করছি, নেট ব্যবহার করছি। আর সর্বপ্রথম যেটা, এই ঘরের আপনার হাইট আমি দিছি 8 ফিট এবং এই আপনার চওড়ায় আছে হলো 20 ফিট এবং এভাবে লম্বায় ঘরটা আছে 40 ফিট। আর এভাবেই আপনার 1000 মুরগির জন্য এরকম একটা ঘর তৈরি হবে। আপনি যদি 1000 সোনালী মুরগি পালন করতে চান তো সেক্ষেত্রে আপনার এরকম একটা ঘর তৈরি করতে হবে বা এই সাইজের একটা ঘর তৈরি করবেন। এখানে আর সোনালী মুরগি পালনের ক্ষেত্রে আর একটা সুবিধা আছে, যদি আপনি দেখা যায় এই ভিতর দিয়ে মাঝে মধ্যে বাঁশ বেঁধে দেন বা কিছু কাঠমাট বেঁধে দেন, তাহলে আপনি এখানে 1000 থেকে 1300 মুরগি অনায়াসে পালন করতে পারবেন। এটাই হলো সোনালী মুরগির সুবিধা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। যাই হোক বন্ধুরা, আমি এই ঘর সম্পর্কে বা ঘর কীভাবে তৈরি করেন সেই সম্পর্কে আপনাদেরকে জানাই। প্রথমে দেখুন, এখানে আমরা এই ঘরে এই শেডে যে টিনটা ব্যবহার করছি, আমরা চাইলে কিন্তু এই টিনটা নাও ব্যবহার করতে পারি। টিনটা যদি আমরা না ব্যবহার করি, সেখানে আমরা অনেক এলাকায় পাটখড়ি যেটা বলে বা তাঁবু বা অন্যান্য বাঁশ দিয়ে কিন্তু একটা চাল বানানো যায়। সেক্ষেত্রে আমি যদি চালটা ব্যবহার করি তাহলে আপনি নিজেই ভাবেন যে টিনের জায়গায় যদি আপনি পাটখড়ি বা তাঁবু দিয়ে ব্যবহার করেন তো সামান্য কিছু টাকায় কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন, এখানে আমি এই ঘরের ভিতর অধিকাংশ জায়গায় কিন্তু বাঁশ ব্যবহার করছি, এই যে করতে পারেন। আমি কিন্তু খুঁটিগুলো ইউজ করছি, এখানে দেখেন এই চার কর্নারে 4টা খুঁটি ইউজ করছি আর বাকিগুলো বাঁশ দিয়ে কাজ সারার চেষ্টা করছি। ইভেন আপনি এখানে আমি যে কাঠ ব্যবহার করছি, যদি আপনি ওই আপনার তাঁবু বা পাটখড়ি দিয়ে আপনি চালটা দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই কাঠগুলোর খরচও কমে যাবে, সেখানে আপনি বাঁশ দিয়ে কিন্তু কাজ সেরে নিতে পারবেন।
তারপরে এখানে দেখেন সাইডে যে টিনগুলো আমি ব্যবহার করছি, সাইডের যে বেড়াগুলো, তো এগুলো চাইলে আপনি পাটখড়ি বা তাঁবু বা অন্যান্য কোনো কিছু দিয়ে আপনি করতে পারবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার এখানে আপনার 80% খরচ বেঁচে যাবে। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে আমরা এই যে বাঁশের মাচাল ব্যবহার করছি, মাঝখানে যে বাঁশের মাচালগুলো ব্যবহার করছি দেখেন, এখানে বাঁশের মাচাল ব্যবহার করছি। তো আপনি চাইলে এই বাঁশের মাচালগুলো তো আপনাকে যেভাবেই করেন বাঁশের মাচালটা ব্যবহার করতে হবে। অনেকে আছে যে বাঁশের মাচাল ব্যবহার করেন, আপনি যদি মনে করেন যে না আমি প্রথমত শুরু করব, তো আমি এত টাকা খরচ করবো না, বাঁশ কিনতে কিন্তু আপনার কিছুটা টাকা খরচ হবে, চাইলে আপনি এটা ক্যান্সেল করে দিতে পারেন। ক্যান্সেল করে আপনি ফ্লোরে কাজ করতে পারেন। এই ফ্লোরটা যদি আপনি সুন্দর করে দেখা যাচ্ছে যে সিমেন্ট বা ভালো কিছু ওই ইটের খোয়া টোয়া দিয়ে যদি একটু লেবেল করে দিয়ে সামান্য লেপে দেওয়ার মতো করতে পারেন, তাহলে আপনি কিন্তু ফ্লোরেই করতে পারছেন। তাহলে কিন্তু আপনার এখানে ওই বাঁশের যে মাচালটা সেই খরচটা আসতেছে না। তো বাঁশের মাচাল না দিলে আমরা যে এখানে যে বাঁশগুলো ইউজ করছি এগুলোর কোনো প্রয়োজন নেই আপনি যদি ফ্লোরে করতে চান। তো ফ্লোরে করার জন্য দেখেন আমি সিস্টেমটা আপনাদের দেখাই। এটা হলো তাঁবু, এটা যে ইউজ করছি তাঁবু, আমি তাঁবুটা সরাই দেই। তো দেখেন এখানে তাঁবু লাগাইছি, আর এই যে নিচে যে নেটটা দিছি এই নেটটা কিন্তু আপনি বাজারে গেলে যে কাপড়ের নেটগুলো পাওয়া যায় সেই নেটগুলো ইউজ করতে পারেন। ইভেন আপনি এইখান দিয়েও কিন্তু কাপড়ের নেটগুলো ইউজ করতে পারেন। এখানে আমি ওই যে লোহার যে নেটগুলো সেই নেটগুলো ব্যবহার করছি। এই নেটের ভিতরেও কিন্তু অনেক রকম দাম আছে, আপনি কম দামের নেট ইউজ করতে পারেন। কেউ গ্রিনের কালার যে ওই লোহার উপরে প্লাস্টিকের কাভার আছে সেগুলো অনেক দামি, তো সেগুলো ইউজ করে। তা আপনি নর্মালি এগুলো ইউজ করতে পারেন। দেখা যাচ্ছে যেটা 12 থেকে 15 টাকার ভিতরে মিটার, 12 টাকা থেকে 15 টাকা মিটার, হাইট আসে আপনার 3 মিটারের মতো, আর আপনার চওড়ায় 1 মিটার, যার দাম পড়ে 12 থেকে 15 টাকা। আবার এই একই নেট যদি আপনি ইউজ করতে যান অন্যান্য মানে একটু দামের ভিতরে, তো সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে 40 টাকা 50 টাকা মিটার। তো আমার কোনো প্রয়োজন নাই প্রথমত যখন আমি স্টার্ট করবো, কেননা আমার পুঁজি কম, আমি চাই না আমার মূলধনটা সম্পূর্ণ ঘরের পিছনে লাগাই। যার কারণে কিন্তু আসলে এই ভিডিওটা আজকে আমি আপনাদের দেখাচ্ছি। তো নেটের এখানেও আপনার যদি আপনি ওইভাবে নেট ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনার নেটের এখানে 50% সেভ হচ্ছে। এই যে কাঠগুলো দিছি, এই দেখেন কাঠগুলো না দিলে তো আপনি নেটগুলো লাগাতে পারবেন না। এই কাঠের দাম কিন্তু একটু বেশি হয়। তো আপনি যদি এখানে বাঁশ থেকে চটা, যেটা বলে আমাদের আঞ্চলিক ভাষায় চটা বলে, আপনি যদি এই চটাগুলো ইউজ করেন, একটা বাঁশকে ফাড়ার পর দেখা গেল 4 খণ্ড হবে, 4 খণ্ড দিয়ে আপনি এই কাজটা সারতে পারেন। তো এখানে একটা বাঁশ হলে পারে কিন্তু আপনার এই পাশে আর ও পাশে দিয়ে বেড়ার জন্য হয়ে যাবে। তো সেখানে আমার মনে হয় এখানে আপনি 70% সেভ করতে পারবেন। ঠিক আছে, আবার মানে প্রত্যেকটা ক্ষেত্রে এই দেখেন এই যে আমি পাইপগুলো ইউজ করছি, এই পাইপগুলো কিন্তু আপনার যদি নিজের থাকে, গাছ থাকে, আপনার কাঠ থাকে, তাহলে তো কথা নেই, আপনি ইউজ করতে পারেন। যদি বাজার থেকে কিনতে যান তাহলে কিন্তু এটা অনেক টাকা খরচ পড়ে যাবে। এখানেও কিন্তু আমি বাঁশ ব্যবহার করব, বা আপনি চাইলে বাঁশ ব্যবহার করতে পারেন। মার্কেটে গিয়ে একটু ভালো মানের বাঁশ বা ভালো বাঁশ কিনলে আপনি এই কাজগুলো করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার খরচ আসবে সম্পূর্ণ। এই ঘরটা আমি যেভাবে আপনাদের বলতেছি, দেখা যাচ্ছে যে যদি সেইভাবে আপনারা করেন তাহলে আপনার 70% সেভ হবে। 70% যদি মনে করেন যে আপনার 1 লক্ষ টাকা এই ঘরটা তৈরি করতে লাগবে, যেভাবে এখন আছে 1 লক্ষ টাকা লাগবে, কিন্তু যেভাবে আমি আপনাদেরকে ভিডিও নিয়ে বোঝানোর চেষ্টা করলাম বা করছি সেভাবে যদি আপনি করেন, আপনি 30,000 টাকার ভিতরে কমপ্লিট করে ফেলতে পারবেন বা 20,000 টাকার ভিতরে কমপ্লিট করতে পারবেন। এর চাইতেও কম লাগবে, কেননা আমি যেভাবে হিসাব দিচ্ছি দেখেন, এই যে পর্দাগুলো, এই যে এখানে আপনার পর্দা ইউজ করতে হবে। ভাই বিশ্বাস করেন আমি কি করছি, আমি নিজে পুরান মার্কেটে গেছি, কাপড় চোপড়ের পুরান মার্কেটে গেছি, সেখানে পুরান কাপড় পাওয়া যায়, বিভিন্ন রকমের শাড়িগুলো পাওয়া যায়, 70 টাকা 80 টাকা 90 টাকা এরকম করে শাড়ি পাওয়া যায়। তো এরই একটা শাড়ি আসলে পারে কিন্তু এইখান থেকে এইখান পর্যন্ত কাভার হয়ে যায়। ঠিক আছে, বা হয়তো দেখা গেলো আপনার দেড় পিসই লাগবে, বা টোটাল দিয়ে 3-4 পিস বা 4 পিস হলে পারে কমপ্লিট আপনার পর্দা হয়ে যাবে। কিন্তু এই পর্দা যদি আপনি মার্কেট থেকে কিনতে চান, কমসে কম আপনার 4 থেকে 5,000 টাকা লাগবে।
লাগবে এই পর্দা কেনার জন্য, সর্বনিম্ন বলতেছি, আরও ভালো মানের আছে, ভালো নেট আছে। তো একটু কষ্ট করলে বা প্রথম পর্যায়ে আপনি সম্পূর্ণ টাকা আপনার এই ঘরের পিছনে না লাগিয়ে আপনি যদি চান যে আমি প্রথমত ব্যবসা শুরু করব, তারপর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যখন আপনার ব্যবসা ভালো হবে, আপনার ঘর আরও বাড়ানোর দরকার, তখন আপনি আস্তে আস্তে করে এক একটা শেড তৈরি করলেন, তখন আপনি ভালো পর্যায়ে চলে গেলেন। কারণ ফার্মের ব্যবসা ভাই খুবই রিস্কের ব্যবসা। এই ব্যবসায় দেখা যাচ্ছে যে আপনি প্রতি চালানে লাভ করতে পারবেন না। কখনো কখনো এমন হতে পারে যে আপনার 50% উঠবে, কখনো কখনো সম্পূর্ণ আপনার লস হতে পারে। আবার কখনো আছে আলহামদুলিল্লাহ মার্কেট ভালো পেলে, সব কিছু ভালো থাকলে আপনার ওই 3-4 চালানের যে লসটা হয়ে গেছে সব পোষায় যাবে। এভাবেই কিন্তু ফার্মের ব্যবসা। আমাদের দেশে অধিকাংশ ফার্ম দেখবেন বন্ধ হয়ে গেছে, ছোট ছোট ব্যবসায়ীকে দেখবেন আপনি এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরবেন, সুন্দর সুন্দর ঘর তৈরি করছে, একবার দুইবার করার পরে তারা মার্কেট আউট হয়ে গেছে। আসলে মার্কেট আউট হওয়ার কারণ কি, তাদের প্রথম ভুলটা যেটা করছে, শেডটা তৈরি করতে অনেক টাকা ব্যয় করে ফেলছে, এখন পুঁজিটা ছোট হয়ে গেছে। তো পুঁজিটা ছোট হয়ে যাওয়ার কারণে এখন তারা কি করছে, ব্যবসাটাই বন্ধ করে দিয়েছে। তো আমি চাচ্ছি বা আমি তাদেরকে বোঝানো চাচ্ছি যে আপনি শেডটা তৈরি করেন কম টাকার ভিতরে, এবং আপনি মূলধনটা দেখা গেলো যে ওইখানে ব্যবহার করলেন আস্তে আস্তে করে। সম্পূর্ণ যদি আপনি মূলধনে একবারে ব্যবহার করেন, তাহলে নেক্সটে যদি বাই চান্স আপনার কোনো সমস্যা হয়ে যায়, ফিউচারে কিন্তু আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না। এই জন্য প্রথম স্টেপ যেটা ঘর, সেই ঘরে আপনাকে অবশ্যই সেভ করতে হবে। এটা মধ্যবিত্ত, টাকা পয়সা আছে, অনেক কিছু টাকা পয়সা লাগানোর জায়গা পাচ্ছে না, তাদের বিষয়টা আলাদা, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, আমার মনে হয় আমার ভিডিও একটু হলেও আপনাদের ভালো লাগবে বা কাজে আসবে। অনেকের কাছে খারাপ লাগবে বা খারাপ লাগতে পারে, তবে আমার ভিডিও আমি এই জন্যই তৈরি করছি, আমি তো ভালো উদ্দেশ্যেই তৈরি করছি যে আপনাদের উপকারে আসুক। যদি কারো কাছে ভালো না লেগে থাকে তাহলে আমার কিছু করার নেই, আমি শুধু ক্ষমা চেয়ে নেব। যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে বা এই ঘর সম্পর্কে আরও পরামর্শ দরকার হয় বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন বা প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে অন্যান্য আরও ভিডিও আছে, সেগুলো অবশ্যই দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে। দেশি কবুতর নিয়ে, দেশি মুরগি নিয়ে বেশ কিছু ভিডিও আছে যেগুলো আপনাদের কাজে লাগবে। বন্ধুরা যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।